হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিয়ার সলিউশন একাডেমি। তো আজকে আমরা নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি এর ইংলিশের নতুন সিলেবাসের উপর কিছু প্রেডিক্টেবল প্র্যাকটিস কোয়েশ্চেন। ঠিক আছে, তো দেখো যে কোয়েশ্চেন গুলো তোমাদের এক্সামে আসতে পারে সেরকমই কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে একটা সেট আমরা নিয়ে এসেছি, আজকে সেট নাম্বার 17। তো আমাদের কিন্তু প্রত্যেক দিনই 11 AM এবং 3 PM এ লাইভ ক্লাসেস হয় ইংলিশের ওপরে। তো যারা চ্যানেলে নতুন আছো বা এখনো সাবস্ক্রাইব করনি, মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তারপরে চলো দেখে নিই আজকের প্রথম কোয়েশ্চেন কি আছে। বলেছে হি শুড অ্যাভেল হিমসেলফ ড্যাশ দিস অপরচুনিটি। ঠিক আছে, তো দেখো এখানে দ্য ভার্ব অ্যাভেল ইজ অলওয়েজ ফলোড বাই অফ। ঠিক আছে, এই যে অ্যাভেল যে ওয়ার্ডটা আছে, অ্যাভেল যে ভার্বটা আছে, এটা পরে আমরা সবসময় অফ ব্যবহার করি। ঠিক আছে, অ্যাভেল অফ। ঠিক আছে, তো অ্যাভেল ওয়ানসেলফ অফ হয় সাধারণত ব্যবহারটা। ঠিক আছে, এবার এখানে দেখো অ্যাভেল হিমসেলফ, তাহলে এখানে অফ হবে, অফ দিস অপরচুনিটি। অপশন বি তে দেখো অফ আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চনে যাব, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড জুয়েলারি। তো দেখো আমরা কি জানি, জুয়েল, JEWELL, তাই তো, তারপর ERY হয়, তাই না? তো ফার্স্ট এটা সিঙ্গেল এল, তারপর GEWELLERY, ঠিক আছে, তারপরে GEWELL শুধু আর ওয়াই, শুধু আর ওয়াই কিন্তু হয় না, ERY হয়। ঠিক আছে, JEW, এখানে ইটা মিসিং আছে, হুম, এগুলো কিন্তু হবে না। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখবো, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ থিসিস। তো জানো আমরা এটাও দেখেছি যে SIS, ঠিক SIS থাকলে কি হয়, ACS। ঠিক আছে, সিঙ্গুলার প্লুরালে হয়। তো দেখো থিসিস, থিসিস তো হবে না, তাই না? তো THESES, দেখো আইটা চেঞ্জ হয়ে ই হয়ে গেছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, থিসিস বলে হবে না এটা, ঠিক আছে, থিসিও হবে না। নেক্সট কি বলেছে, ওয়ান হু ক্যান নট মেক মিস্টেক, এমন একজন যে কিনা কখনোই ক্যান নট মেক মিস্টেক, ভুল করতে পারে না। যেরকম আমরা বলে থাকি না, কম্পিউটার বা ক্যালকুলেটর ভুল করে না, তাই না, সেরকম। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেটাকে বলতে পারি আমরা ইনফ্যালিয়েবল। ইনফ্যালিয়েবল মানে কি, ভুল করতে অক্ষম। ঠিক আছে, আচ্ছা বাকি যে অপশন গুলো আছে সেগুলো ডিসকাস করি। ইনকরেজেবল, ইনকরেজেবল মানে হচ্ছে যা সংশোধন সম্ভব নয়, যেটাকে শুধরানো যায়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হবে না। ইনএভিটেবল, ইনএভিটেবল মানে কি, অনিবার্য, এটা কিন্তু এড়ানো যাবে না। ঠিক আছে, এভিট করা বা এড়ানো যাবে না, অনিবার্য এটা। আর আছে ইনভিনসিবল, ইনভিনসিবল মানে হচ্ছে অপরাজেয়, যাকে কখনো হারানো যাবে না। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ কর্ডিয়াল। কর্ডিয়াল এর কারেক্ট সিনোনিম আমাদের চাই, তাই তো? তো দেখো কর্ডিয়াল মানে কি, কর্ডিয়াল মানে হচ্ছে কিন্তু আন্তরিক। ঠিক আছে, এর সিনোনিম আমরা খুঁজবো। তো দেখো এখানে আছে কোল্ড, কোল্ড মানে ঠান্ডা তো বোঝাই, এছাড়াও কোল্ড বলতে, কোল্ড ইজ এন এক্সপ্রেশন, ধরে নাও কেউ তোমার সাথে মানে আমরা বলি না ওয়ার্মলি খুব কথা বলেছে বা কিছু, তো কোল্ড হচ্ছে তার অপোজিট। ঠিক আছে, নিরস বা কর্কশ। ঠিক আছে, যদি কেউ খারাপ ব্যবহার করে, যে মানে খুব একটা বেশি পাত্তা দিল না এরকম। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে কি, ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। আচ্ছা, রুড, রুড এবং অ্যাংরি এগুলো কি রাগী বা যে খারাপ আচরণ করা, সেটা তো একদমই হবে না, তাই না? তো আন্তরিকের সাথে আমরা কিন্তু অপশন বি বন্ধুত্বপূর্ণ বা ফ্রেন্ডলি কিন্তু অ্যান্সার করতে পারি সিনোনিম হিসেবে, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেনে যাব, কি আছে, দ্য ইডিয়াম টু বার্ন দ্য মিডনাইট অয়েল মিনস। তো টু বার্ন দ্য মিডনাইট অয়েলস, অয়েল বলতে কি বোঝায় না, যখন ধরে নাও আগেকার দিনে যে ল্যাম্প বা প্রদীপের আলোয় যে পড়াশোনা হতো বা রাতের কাজ অন্ধকার যখন হয়ে আসতো, তখন লাইটস এর বদলে কি ব্যবহার করা হতো, লাইটস তখন ছিল না, তো প্রদীপ বা কোনো ল্যাম্প ব্যবহার করা হতো। ঠিক আছে, যেগুলো কিনা তেলে চলে। ঠিক আছে, তো টু বার্ন দ্য মিডনাইট অয়েল বলতে বোঝায় রাত জেগে পড়াশোনা বা কোনো কাজ করা। ঠিক আছে, এখানে বলছে টু ওয়েস্ট অয়েল, অয়েল নষ্ট করা একদমই না। টু ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট, ঠিক আছে, টু ওয়ার্ক অর স্টাডি লেট ইনটু দ্য নাইট হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি। আচ্ছা, টু স্লিপ লেট এটাও হবে না, টু ওয়েক আপ আর্লি এটাও কিন্তু হবে না।
নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য পুলিশ has arrested the thief, the police have arrested the thief, the police is arresting the thief, আর কি বলেছে, the police was arrested the thief। তো দেখো, the police যখন আমরা বলছি, পুলিশ আমরা জানি কি, পুলিশ কিন্তু সিঙ্গুলার নয়, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে প্লুরাল। পুলিশ কি প্লুরাল নাউন, এখানে কিন্তু একজন পুলিশের কথা বলেনি। তো প্লুরাল যদি নাউন হয় তাহলে আমাদের ভার্বও প্লুরালই রাখতে হবে। তাহলে হ্যাজ, ইজ, ওয়াজ, এগুলো কি, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাই না, সিঙ্গুলার ভার্ব, তাহলে এগুলো হবে না। একমাত্র প্লুরাল ভার্ব অর্থাৎ হ্যাভ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিফ। নেক্সট কোয়েশ্চেনে যাব, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ক্রুয়েল। ক্রুয়েল ওয়ার্ডটার অ্যান্টোনিম চাই। ক্রুয়েল মানে কি, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। আচ্ছা, নিষ্ঠুরের অ্যান্টোনিম চেয়েছে, তো উইকেড, উইকেড মানেও কিন্তু খারাপ, ঠিক আছে, তো এটা একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে এটা হবে না, যেহেতু অ্যান্টোনিম চেয়েছে কাইন্ড। কাইন্ড মানে কি, দয়ালু, ঠিক আছে। আচ্ছা, স্যাভেজ, স্যাভেজ মানে অসভ্য আমরা বলতে পারি, তো এটা কিন্তু হবে না। আচ্ছা, ব্যাড মানে খারাপ, তাহলে এটাও হবে না। একমাত্র অপশন বি, কাইন্ড হচ্ছে কিন্তু ক্রুয়েল, নিষ্ঠুরের অপোজিট দয়ালু, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো। she was accompanied dash her mother। তো দেখো, accompany যখন ওয়ার্ডটা আমরা ব্যবহার করি, তারপরে আমরা সবসময় একটা ফিক্সড প্রিপোজিশন ব্যবহার করি, সেটা হচ্ছে কিন্তু accompanied by, ঠিক আছে, মানে তার মা তার সঙ্গ দিয়েছিল। accompanied by বলতে আমরা বোঝাই যে কেউ কারোর সঙ্গ দেওয়া, ঠিক আছে। she was accompanied by her mother। নেক্সট কোয়েশ্চেনে যাব, a place where the audience sits, ঠিক আছে, একটা জায়গা যেখানে অডিয়েন্স বসে, তো তাকে আমরা কি বলবো, তাকে কি আমরা স্টেজ বলবো না, স্টেজ তো যেখানে পারফরমেন্স হয়, তাই না, স্টেজ তো তাহলে হবে না, স্টেজ হচ্ছে মঞ্চ, তাই না। আচ্ছা, অডিটোরিয়াম, অডিটোরিয়াম মানে কিন্তু হচ্ছে দর্শকদের বসার স্থান, ঠিক আছে, অডিটোরিয়াম হচ্ছে দর্শকদের বসার স্থান। আচ্ছা, রিং বা আরিনা এগুলোও কিন্তু এখানে হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব, ফাইন্ড দ্য এক্স্যাক্টলি সরি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা, এক্সাগারেট ওয়ার্ডটা আছে, এক্সাগারেট ওয়ার্ডটা শুনে একটুখানি ডিফিকাল্ট মনে হলো, ওয়ার্ডের স্পেলিংটা কিন্তু ভীষণই ইজি। ই এক্স আমরা করব এক্স অ্যাগারেট, এক্সাগারেট আমরা বলি এক্স অ্যাগারেট, এ ডাবল জি, তারপরে এরেট তো এ দিয়ে হয় না, এটা ই দিয়ে হয়, ঠিক আছে, ই আর এ জি, ঠিক আছে, এক্স অ্যাগরেট, ঠিক আছে, এক্সাগরেট। ওকে, দেখো প্রথমে আছে এক্সা সিঙ্গেল জি, তাহলে হবে না, সে ডাবল জি, ডাবল জি, এখানে আবার সিঙ্গেল জি, তাহলে এটাও বাদ। আচ্ছা, এখানে ই এক্স এ ডাবল জি ই আর, এখানে দেখো ডাবল আর দিয়েছে, তো ডাবল আর এর কোনো দরকার নেই, তাহলে ওটা ভুল আছে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। হুম, তো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাব, দেখো কি বলেছে, the plural form of swaying, ঠিক আছে, swaying ওয়ার্ডটার প্লুরাল ফর্ম আমাদের কাছে চেয়েছে। তো দেখো, swaying is same in singular and plural, swaying এর সিঙ্গুলার ফর্ম ইকুয়ালস টু প্লুরাল ফর্ম, কোনো চেঞ্জ নেই, ঠিক আছে, সেম। তাহলে সোয়েন্স হবে না, সোয়েন হবে, অপশন বি। সুইন বা সোনও হবে না, ঠিক আছে। চলো নেক্সট, the idiom at daggers draw means। তো দেখো, at daggers draw বলতে কি বোঝায়, at daggers draw বলতে বোঝায় কিন্তু এটা কখন ব্যবহার করা হয়, এটা হচ্ছে তীব্র শত্রুতায় লিপ্ত, এটার মানে কখন ব্যবহার করা হয়, when two peoples are openly hostile, মানে দুজনই যখন ওপেনলি একে অপরের শত্রুতা দেখাচ্ছে, ঠিক আছে, একে অপরের প্রতি খারাপ। তো ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ না, একদমই তার অপোজিট, কি না, বিটারলি হস্টাইল বা এনিমিস শত্রু, তাহলে এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার আছে। আচ্ছা, রেডি টু কুক, রান্না করার জন্য প্রস্তুত, একদমই না। ড্রয়িং আ পিকচার, একটা ছবি আঁকা, না সেটাও না, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে, চুজ দ্য কারেক্ট সিনোনেম অফ রেকটিফাই। রেকটিফাই ওয়ার্ডটার আমাদের কারেক্ট সিনোনেম চাই। রেকটিফাই মানে কি, সংশোধন করা। আচ্ছা,
ডেস্ট্রয় মানে কি? ডেস্ট্রয় মানে ধ্বংস করা, তাহলে এটা হবে না। সংশোধন করা, ধ্বংস করা আলাদা। কারেক্ট, কারেক্ট মানে কি? কারেক্ট মানেও কিন্তু সংশোধন করা। লেট মি কারেক্ট ইউ, আমাকে তোমাকে সংশোধন করতে দাও। তো সেটা কিন্তু দেখো কারেক্ট মানেও সংশোধন। বিল্ড, বিল্ড মানে কি? নির্মাণ করা। তো নির্মাণ এখানে হবে না। রিপিট, রিপিট মানে পুনরাবৃত্তি করা, কোনো কিছু পুনরায় করা, ঠিক আছে? তো এটাও কিন্তু হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, হি ইজ ইনক্যাপেবল ড্যাশ ডুইং হার্ম। সে হার্ম বা ক্ষতি করতে সে ইনক্যাপেবল। ঠিক আছে? তো স্ট্রাকচারটা কিরকম থাকে দেখো, ইনক্যাপেবল অফ জিরান্ড। ঠিক আছে? মানে ভার্ব প্লাস আইএনজি বসবে, সেটা হচ্ছে নাউন হিসেবে দেখাবে। ঠিক আছে? তো ইনক্যাপেবল অফ ডুইং হার্ম। ওকে, তো দেখো এখানে অফ প্রিপোজিশনটা ব্যবহার করার কথা। ঠিক আছে? অফ। ওকে, তো যাই হোক, চলো এখানে অফ দেখো অপশন সি তে আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর কনসিল। ঠিক আছে? তো কনসিলের আমাদের মিনিংটা জানতে হবে। কনসিল মানে হচ্ছে ঢাকা। ঠিক আছে? ঢেকে রাখা বা কোনো কিছু গোপন করা। ঠিক আছে? তো তার অ্যান্টোনিম আমাদের চাই। তো দেখো এখানে কি আছে? হাইড, হাইড মানেও গোপন করা, তাই না? তাহলে এটা হবে না। কনসিল মানেও গোপন করা, হাইড মানেও গোপন করা, তাহলে ওটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, তাহলে ওটা হবে না। আচ্ছা, যেহেতু চেয়েছে অ্যান্টোনেম, আমরা আর কি দেখবো? রিভিল। রিভিল মানে কি? রিভিল মানে হচ্ছে কিন্তু প্রকাশ করা। ঠিক আছে? তো রিভিল মানে হচ্ছে যেহেতু প্রকাশ করা, তো দেখো এখানে এটা অপোজিট আছে, অ্যান্টোনেম আছে কভার। কভার করা মানেও ঢেকে রাখা। ঠিক আছে? আর ক্লোজ করা মানে বন্ধ করা, তাহলে এটাও হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনেম ফর কনসিল। নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। চারটে সেন্টেন্স আছে, আইডেন্টিফাই করতে হবে কোনটা কারেক্ট। তো বলেছে পলিটিক্স আর আ ডার্টি গেম, পলিটিক্স ওয়্যার আ ডার্টি গেম, পলিটিক্স ইজ আ ডার্টি গেম, আর পলিটিক্স হ্যাভ আ ডার্টি গেম। তো দেখো এখানে কি বলেছে যে পলিটিক্স সেটা কি একটা নোংরা খেলা, তাই তো? তো পলিটিক্স কি? পলিটিক্স হচ্ছে কিন্তু, এই যে লাস্টে এস দেখে ভাববে না যে এটা প্লুরাল। ঠিক আছে? না, এটা একটা টপিক বা সাবজেক্ট। ঠিক আছে? তো এটা কিন্তু সিঙ্গুলার। ঠিক আছে? আর সিঙ্গুলার যদি আমাদের নাউন হয়, পলিটিক্স একটা নাউন, সেটা যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্ব কি হবে? ভার্বও সিঙ্গুলার হবে। ঠিক আছে? ভার্বও সিঙ্গুলার হবে। তো দেখো, আর প্লুরাল ভুল, ওয়্যার প্লুরাল ভুল, হ্যাভ প্লুরাল ভুল, তাহলে একমাত্র অপশন সি পলিটিক্স ইজ আ ডার্টি গেম কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব, পার্সন ইন চার্জ অফ আ মিউজিয়াম। একজন পার্সন যে কিনা মিউজিয়াম রক্ষণাবেক্ষণের ইয়েতে আছে, দায়িত্বপ্রাপ্ত। ঠিক আছে? বা জাদুঘর আমরা বলি মিউজিয়ামকে, জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। ঠিক আছে? তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয়, দেখো এখানে কিউরেটর আছে, ক্রিয়েটর আছে, ওরাটর আছে, কালেক্টর আছে। তো এটাকে কিন্তু হবে কিউরেটর। কিউরেটর মানে হচ্ছে কিন্তু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, মানে মিউজিয়ামের দায়িত্ব যার উপর থাকে। অপশন এ। ক্রিয়েটর হচ্ছে যে তৈরি করে। ওরাটর বা কালেক্টরও কিন্তু এখানে হবে না। ঠিক আছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে? ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড হ্যারাসমেন্ট। তো হ্যারাসমেন্টের কারেক্ট স্পেলিং কি হয়? এইচ এ আর এস, হ্যারাস হয় এইচ এ আর এস, হ্যারাস। তারপরে কি আসে? তারপরে কিন্তু, আচ্ছা এখানে এস একটা হয় না, ডাবল হয়, দেন এম ই এন টি, হ্যারাসমেন্ট। ঠিক আছে? একদম সিম্পল। তো দেখো এখানে ডাবল আর দিয়েছে, এইচ এ আর এ ডাবল এস এম এন টি। ঠিক আছে? এইচ এ আবার ডাবল আর দিয়েছে, ডাবল আর হয় না, একটা সিঙ্গেল আর হয়। আচ্ছা এখানে সিঙ্গেল এস দিয়েছে, এটাও হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য ইডিয়াম টু মেক বোথ এন্ডস মিট। এটার মানে কি? দেখো, টু মেক বোথ এন্ডস মিট এটার মানে হচ্ছে কি? যে কম আয়ের মধ্যে খরচ চালানো। ঠিক আছে? ওয়েন মানি ইজ জাস্ট এনাফ ফর বেসিক নিডস। তোমার মানে খুব অল্প পরিমাণে আয় হচ্ছে, যেটা তোমার যে বেসিক নিডস গুলো, মানে সাময়িক যে প্রয়োজনগুলো, সব সময় যেগুলো ব্যবহার করতে হবে, সেই যে প্রয়োজনগুলো, সেইগুলো তোমার কি হচ্ছে না, সেগুলো কিন্তু চালাতে পারছো। তার বাইরে কিন্তু যে লাক্সারি বা এক্সট্রা সেভিংস, ওগুলো কিন্তু কিছু
হচ্ছে না। তো টু মেক বোথ এন্ডস মিট বলতে কি বোঝায়? এটা বলতে কিন্তু বোঝায় টু লিভ উইদিন ওয়ানস ইনকাম। ঠিক আছে? একটা আয়ের মধ্যেই কিনা সমস্ত খরচ চালানো। ঠিক আছে? অপশন এ। তো জয়েন টু রোপস এটা কিন্তু হবে না। টু বি রিচ এটাও হবে না। টু বি হ্যাপি এটাও হবে না। নেক্সট, হি ইজ ashamed ড্যাশ হিজ কন্ডাক্ট। সে তার কন্ডাক্ট তার যে ব্যবহার সেটার উপর ashamed। ঠিক আছে? লজ্জিত। তো ashamed এর পরে আমরা কিন্তু of প্রিপোজিশন ব্যবহার করি। ashamed of কিন্তু এখানে কারেক্ট ইউজেজ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? চুজ দ্য কারেক্ট প্লুরাল অফ ফটো। তো দেখো ফটো ইজ আ লাইক ভেরি সিম্পল ওয়ার্ড। ঠিক আছে? এর যে প্লুরাল ফর্মটা হয় সেটাই কিন্তু দেখো ইএস হয় না, এটা কিন্তু ফটোজ হয়। অপশন বি। ঠিক আছে? ও থাকার কারণে অনেকের মনে হতে পারে যে ম্যাম ইএস হবে লাস্টে তো ও আছে, কিন্তু না, এটা কিন্তু একদমই সিম্পল হবে ফটোজ। অপশন বি। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ডিটেক্ট। ঠিক আছে? তো ডিটেক্ট মানে কি? ডিটেক্ট মানে হচ্ছে কিন্তু কিছু আবিষ্কার করা বা উদ্ঘাটন করা। ঠিক আছে? তো ডিটেক্টের আমাদের সিনোনিম চেয়েছে। ঠিক আছে? তো কি হবে? হাইড। হাইড মানে তো লুকানো, তাই না? আচ্ছা, তো ডিসকভার। ডিসকভার মানেও কিন্তু কিছু উদ্ঘাটন বা আবিষ্কার করা। ঠিক আছে? তাহলে এটা ঠিক আছে। আচ্ছা, ইনভেন্ট। ইনভেন্ট মানেও আবিষ্কার করা, বাট ডিটেক্ট মানে মোস্টলি হচ্ছে উদ্ঘাটন করা। বলে না ডিটেকটিভ, তো কি তারা কি করে? রহস্য উদ্ঘাটন করে। তো ডিসকভারিং হচ্ছে সেম। আচ্ছা, ইনভেন্ট মানে আবিষ্কার করা, তো ওটা কিন্তু হবে না। আচ্ছা, ইগনোর আছে। ইগনোর মানে কিন্তু উপেক্ষা করা, সেটাও হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চনে আমরা যাব, কি বলেছে? চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ওয়াইল্ড। ওয়াইল্ড ওয়ার্ডটা আমাদের কি চাই না? অ্যান্টোনিম চাই। তো ওয়াইল্ড মানে কি? বন্য, তাই না? ঠিক আছে? তো স্যাভেজ। স্যাভেজ মানেও কিন্তু আমরা বলতে পারি যে অসভ্য যারা। ঠিক আছে? মানে যারা সভ্যতা বা সিভিলাইজেশনের মধ্যে এখনো আসেনি, দোজ আর কল্ড স্যাভেজ। ঠিক আছে? তো আমরা বন্য বলতে পারি, সিমিলার না হলেও এখানে কিন্তু এটা হবে না, যেহেতু অ্যান্টোনেম চেয়েছে। আচ্ছা, টেম বলেছে। টেম মানে কি? গৃহপালিত। ঠিক আছে? ক্রুয়েল মানে নিষ্ঠুর, তো নিষ্ঠুর এখানে হবে না। ফরেস্ট মানে জঙ্গল বা বন, সেটাও এখানে হবে না। তো দেখো আমরা বলে থাকি যে ওয়াইল্ড অ্যানিমাল অ্যান্ড গৃহপালিত মানে বন্য পশু এবং গৃহপালিত একে অপরের অপোজিট। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ওয়ান হু কামস টু সেটেল ইন আ কান্ট্রি। এমন একজন যে কিনা অন্য কান্ট্রিতে স্থায়ীভাবে বসবাস করতে আসে। ঠিক আছে? মানে স্থায়ীভাবে বসবাস করতে আগত ব্যক্তি। ঠিক আছে? ওয়ান হু কামস টু সেটেল ইন আ কান্ট্রি। তাকে কি বলে? ইমিগ্রান্ট বলে? না, তাকে এমিগ্রান্ট তাকে বলেন, তাকে ইমিগ্রেন্ট বলে। অপশন বি। টুরিস্ট হচ্ছে যারা কিছুদিনের জন্য ঘুরতে আসে, তাই না? ট্যুর করতে আসে, তাহলে এটা হবে না। সিটিজেন কি? সিটিজেন হচ্ছে যারা বরাবরই ওখানেই থাকে, ওখানেই জন্ম, ওখানেই থাকে। ঠিক আছে? তো এটা কিন্তু হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নো ম্যান। আচ্ছা, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নো ম্যান। আর কি আছে? টাইম অ্যান্ড টাইড ইজ ওয়েটিং ফর নো ম্যান। আচ্ছা, আর কি? টাইম অ্যান্ড টাইড হ্যাজ ওয়েট ফর নো ওয়ান। তো দেখো এটা কি? টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নো ওয়ান কিন্তু হয়। ঠিক আছে? ওয়েট ফর নো ম্যান। ঠিক আছে? এই যে প্রভার্বটা, ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য কম্পাউন্ড অবজেক্ট। ঠিক আছে? এখানে কিন্তু ওয়েট বা ইজ ওয়েটিং বা হ্যাজ ওয়েট এগুলো কিন্তু হবে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নো ম্যান। অপশন এ। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চনে যাব। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্যাসিনেট। দেখো, যখন ফ্যাসিনেট আমরা বলি, এফ এ সি আই, ফ্যাসি হয়ে গেল। ঠিক আছে? সরি, এফ এফ এ এস সি আই, ফ্যাসি। ঠিক আছে? এন্ড দেন নেট যেরকম হয়, নেট। ওকে, ফ্যাসিনেট। তো এফ এ এস সি আই এন এ টি, ফ্যাসিনেট ইজ দ্য লাইক স্পেলিং, তাই তো? আচ্ছা, বাকিগুলো কিন্তু হবে না। দেখো এখানে এফ এ এস টা মিসিং, এফ এ এস সি টা মিসিং, আর এখানে ডাবল এন আছে, সেটাও কিন্তু হওয়ার কথা না। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে? দ্য ইডিয়ম রেইনি ডে মিনস। আর রেইনি ডে বলতে কি বোঝায়? প্রথমেই হয়তো মাথায় আসবে একদিন যেটা খুব বৃষ্টি হচ্ছে বা কিছু, বাট না। আর রেইনি ডে বলতে বোঝায় যে দুঃসময়। ঠিক আছে? ইউজ ফর সেভিং মানি ফর ফিউচার ট্রাবল। হ্যাঁ, কোনো ভবিষ্যতে ধরে নাও এরকম হলো, যখন অনেকে হয় না যে টাকা জমাচ্ছে বা কিছু, ভবিষ্যতে কোনো সমস্যায় পড়বে বলে। তো সেই যে ভবিষ্যতের সমস্যাটা, আই এম সেভিং দিস মানি ফর আ রেইনি ডে।
এটার মানে কি যে একটা বৃষ্টির দিনের জন্য আমি টাকা জমাচ্ছি? না। আই এম সেভিং দিস মানি ফর আ রেইনি ডে যদি আমরা বলি একটা সেন্টেন্সে যদি ব্যবহার করি এরকম ভাবে, তো সেটা বোঝায় যে আমি ভবিষ্যতে আগত কোনো সমস্যার জন্য আম টা টাকাটা জমাচ্ছি। ঠিক আছে? তো আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিয়ে বললাম। ঠিক আছে? টাইম কি বলেছে? ওয়েট ডে ভেজা, ভেজা দিন না। আর টাইম অফ ডিফিকাল্টি অর নিড। ঠিক আছে? তো টু আ রেইনি ডে বলতে দুঃসময় বা এ টাইম অফ ডিফিকাল্টি অর নিড বোঝায়। ঠিক আছে? যে ভবিষ্যতে কখনো কোনো দরকার পড়লে সেটার কথা বোঝাচ্ছে। ঠিক আছে? মানে এটা দুঃসময়ের কথা বোঝাচ্ছে বেসিক্যালি। রেইনি ডে বলতে বোঝায় দুঃসময়। হুম? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হলিডে বা সামার টাইমও হবে না। নেক্সট কি আছে? দ্য সিঙ্গুলার ফর্ম অফ ডায়াগনোসিস। তো দেখো ডায়াগনোসিস যখন আমরা দেখছি এসিএস আছে, আমরা জানি কি হয়? এসআইএস হয়। তাই তো? ডায়াগনোসিস, এসআইএস। দেখো লাস্টেই শুধু চেঞ্জ হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডায়াগনোজ হবে না। ঠিক আছে? এগুলো কিন্তু হবে না। চলো নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন আজকে দেখে নেবো কি আছে। উই শুড নট লাভ ড্যাশ দ্য পুয়ার। পুয়ার বা দরিদ্রদের ওপরে আমাদের হাসা উচিত না। এখানে দেখো লাভ অ্যাট প্রিপোজিশনটা আমরা বসাবো। তার মানে কি? লাভ অ্যাট মানে হচ্ছে কিন্তু এই ফ্রেজটার মানে হচ্ছে টু মক। ঠিক আছে? এই ফ্রেজটার মানে হচ্ছে টু মক। ঠিক আছে? তো লাভ অ্যাট অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। So this was it for today's class. আশা করি তোমাদের ভালো লেগেছে। কোনো রকম কনফিউশন থাকলে মেক শিওর টু কমেন্ট ইট ডাউন। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং লাইক করে দেবে, শেয়ার করে দেবে নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য সবাইকে বাই।